তারেক শি বৈঠক, চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরে বাংলাদেশকে যুক্ত হওয়ার প্রস্তাব। সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি, নিহত এক। নজরুল গীতি গেয়ে ভাইরাল বাউল শিল্পী লায়লা পেলেন বেতারের স্বীকৃতি ও অনুদান। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী। ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম। পুরনো টিকিটধারীদের জন্য সুখবর, স্কুল ফাঁকি দেওয়ার শাস্তি হিসেবে 800 গাছ রোপণের নির্দেশ ইউএনওর। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। তারেক শি বৈঠক, চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরে বাংলাদেশকে যুক্ত হওয়ার প্রস্তাব। তিস্তা মহাপরিকল্পনা দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং কৌশলগত অংশীদারিত্বের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। চীন সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া এই সফর ও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে 13টি সমঝোতা স্মারক ও 14টি অতিরিক্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে জানান আমিন। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। 21শে জুন ঢাকা ছাড়ার পর 2 দিনের মালয়েশিয়া সফর শেষে চীনে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি, নিহত এক। নিহত ব্যক্তির নাম সাকাত সর্দার। এছাড়াও গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন জলদস্যু বাহিনীর প্রধান রবিউল ইসলাম। খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর সংলগ্ন গভীর বনে বৃহস্পতিবার রাত 10:30 থেকে দুই পক্ষের মধ্যে এই বন্দুকযুদ্ধ শুরু হয়। রাতভর চলা তীব্র গোলাগুলি শেষে শুক্রবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় দস্যু প্রধান রবিউলকে আটক করে কোস্টগার্ড। 2024 সালে গঠিত এই নতুন বাহিনী সুন্দরবনে জেলেদের জিম্মি করে আসছিল। বর্তমানে ওই বনাঞ্চলে কোস্টগার্ডের চিরুনি তল্লাশি জোরদার করা হয়েছে। নজরুল গীতি গেয়ে ভাইরাল বাউল শিল্পী লায়লা পেলেন বেতারের স্বীকৃতি ও অনুদান। তাকে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পীর মর্যাদা ও 3 লাখ টাকার সরকারি অনুদান দেওয়া হয়েছে। গত 24 মে নজরুল জয়ন্তীতে খালি গলায় গান গেয়ে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেন। বৃহস্পতিবার বেতারের সদর দপ্তরে বেতারে মহাপরিচালক ASM জাহিদ তার হাতে তালিকাভুক্ত সঙ্গীত শিল্পীর আনুষ্ঠানিক সনদ তুলে দেন। একই দিন সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী লায়লার হাতে 3 লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। শৈশবে মা বাবা হারানো লায়লা দীর্ঘদিন খালি পায়ে স্টেশন ও হাটে বাজারে ঘুরে ঘুরে গান গাইতেন। রাষ্ট্রীয় এই বিরল স্বীকৃতি পেয়ে বাংলাদেশ বেতার ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাউল শিল্পী লায়লা। স্বজন হত্যার বিচার না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী। গাইবান্ধার বাসিন্দা আব্দুল জলিল তোতা বৃহস্পতিবার নিজ বাড়িতে এই অভিনব প্রতিবাদ জানান। তিনি জানান 2018 সালে তার চাচাতো ভাই মুকুল এবং মামাতো ভাই শিবির নেতা সাইফুল্লাহ বাড়ি নির্মমভাবে খুন হন। দীর্ঘদিনেও এসব হত্যাকাণ্ডের বিচার না পেয়ে চরম ক্ষোভ ও হতাশা থেকে তিনি প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে আজীবনের জন্য সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আব্দুল জলিল দলের কোনো পদধারী নেতা বা কর্মী নন এবং তার এই ব্যক্তিগত সিদ্ধান্তের দায় দল নেবে না। ফের ঢাকায় আসছেন আসলাম। পুরনো টিকিটধারীদের জন্য সুখবর, আগামী 24 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম। গত বছর স্থগিত হওয়া এই কনসার্টটি পুনরায় আয়োজনের মাধ্যমে দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেটেড। প্রতিষ্ঠানের পরিচালক কাজী রাফসান জানান, প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হয়েছে। যারা আগে টিকিট কিনে রিফান্ড নেননি বা রিফান্ড আবেদন প্রত্যাহার করতে চান, তারা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নতুন টিকিট পাবেন। এজন্য মেইন স্টেজ শো ওয়েবসাইটে রি-অ্যাপ্লাই করতে হবে। যাচাই বাছাই শেষে টিকিট বিনামূল্যে হোম ডেলিভারি দেওয়া হবে এবং ভেন্যু শীঘ্রই ঘোষণা করা হবে। স্কুল ফাঁকি দেওয়ার শাস্তি হিসেবে 800 গাছ রোপণের নির্দেশ ইউএনওর। রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের 4 ছাত্রকে এই অভিনব শাস্তি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল হক। জানা যায়, শিক্ষকের স্বাক্ষর জাল করে ক্লাস পালিয়ে উপজেলা পরিষদের ঝুঁকিপূর্ণ পুকুরে সাঁতার কাটতে যান ওই 4 ছাত্র। পরে পুকুরঘাটে স্কুল ইউনিফর্ম পরিহিত ছাত্রদের দেখে জিজ্ঞাসাবাদ করেন উপজেলা নির্বাহী ইউএনও। পরবর্তীতে বিকেলে অভিভাবক সহ শিক্ষার্থীরা এসে নিজেদের দোষ স্বীকার করলে এই রূপক শাস্তি দেন তিনি। ফলে আগামী 7 দিনের মধ্যে প্রত্যেককে অভিভাবকদের উপস্থিতিতে 200টি করে মোট 800টি গাছের চারা রোপণ করতে হবে। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।